আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে একটি ব্রাশ টুল শেপ তৈরি করে এবং সেই শেপের মধ্যে ক্লিপিং মার্কস করা যায়। তো প্রথমে আমরা চলে যাব ক্রিয়েট নিউতে গিয়ে আমরা আনুমানিক একটা সাইজের আর্টবোর্ড নিব। তো আমি এখন ইউজ করব হচ্ছে 1920x1080, আর এখানে রেজলিউশন 72 নিচ্ছি। আর আপনি আপনার ইচ্ছা মতো আর্টবোর্ডের সাইজ নিতে পারেন, পিক্সেল, ইঞ্চি, সেটা আপনার উপর ডিপেন্ড করে। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে লেয়ার জন্য নিব, ক্রিয়েট লেয়ার। তো নেওয়ার পর আমি এখানে ব্রাশ টুল সিলেক্ট করলে আপনার যে রিসেন্ট ইউজ করা ব্রাশ বা আপনি এখান থেকে যদি যান, এখানে বিভিন্ন ব্রাশ আছে যেটা আপনার ফার্স্টেই ব্রাশগুলো থাকে। আমি এখানে ব্রাশ সেটিংয়ে যাই। তো আমার হচ্ছে রিসেন্ট কিছু ব্রাশ দেওয়া থাকে, পরের ব্রাশগুলো আমাদের তৈরি করে নিতে হয়। তো আমরা পরের যে ভিডিওটা আসবে আমাদের এই সিরিজে, সেই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্রাশ তৈরি করতে হয় যে কোনো ছবি থেকে। তো আমরা এখন আনুমানিক যে ব্রাশটা নেওয়া আছে ফ্লাওয়ারের, সো এই ব্রাশটা নেওয়া অবস্থায় আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিলাম। সাইজটা বাড়ানোর জন্য কিবোর্ড থেকে আবার থার্ড ব্র্যাকেটের রাইট সাইড বাটনটাকে আমি ক্লিক করবো, একটু বড় করলাম, এই রাখলাম। এখন রাখা তো শেষ, কি সুন্দর একটা ফ্লাওয়ার আসছে। এই ফ্লাওয়ারটার ভিতরে চাচ্ছি আমি মার্কস করতে, একটা ছবি মার্কস করতে। তার জন্য আমি কি করব, ফার্স্টে আমার যে ছবিটা আছে সেই ছবিটাকে আমি নিয়ে আস্তে করে ফটোশপে ছেড়ে দিলাম। তো ফটোশপে ছাড়ার পর আমি শিফট ধরে ছবিটাকে একটু বড় করি। বড় করার পর এটাকে রাইট বাটনে ক্লিক করে টিকটা দিয়ে দিলাম। এখন এই ছবির লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস আমি ক্লিক করব। দেখা যাচ্ছে ছবিটা আমার মার্কস হয়ে গেছে। তো এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি কি করতে পারি, এইখানে যে লেয়ারটা আছে অর্থাৎ আমার যে ফ্লাওয়ারের লেয়ার, ব্রাশ লেয়ার, সেটাতে ক্লিক করে এফেক্টস, ড্রপ শ্যাডো। আপনি চাইলে আপনার পছন্দ মতো শ্যাডো দিতে পারেন, বাট আমি এখানে যাচ্ছি একটু লাইটফুল করতে, যেহেতু আমার ছবিটা লাল কালারের। তো আমি এখান থেকে হচ্ছে রেডটা কালারটা সিলেক্ট করে দিলাম, বা আপনি মাল্টিপ্লাই করে দেখেন কেমন দেখায়। এখানে স্পিডটা বাড়াই দিই, ডিস্টেন্সটা দিলে নিচে ডিস্টেন্সে যে আছে তাই থাকুক। অপাসিটি 100, আমি সাইজটা একটু দিয়ে বেশি দিলে বেশি উইয়ার দেখাবে, আমি এইভাবে রাখলাম। তো এই ছিল এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আপনি আপনার কম্পিউটারে থাকা ব্রাশ টুলের দিয়ে আপনি ক্লিপিং মার্কস করতে পারেন। পরবর্তীতে দেখব ভিডিওতে যে আমরা কিভাবে ব্রাশ টুল তৈরি করি, যে কোনো ছবি দিয়ে ব্রাশ টুল তৈরি করি। জেপিজি দিয়ে তৈরি করলে আমাদের জন্য পারফেক্ট হবে, না হচ্ছে পিএনজি তে ব্রাশ আমাদের জন্য পারফেক্ট। পরের ভিডিওতে আমরা এটা দেখব।